নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় অ্যাকচুয়ালি তোমাদের ওপর কে করছে ক্ষতির কাজ সব থেকে বেশি এবং কেন। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমাদের জন্য আজকে 4টে পাইল না, তোমাদের জন্য 5টা পাইল থাকবে আজকে। 5টা কার্ড এসছে, তো তোমরা চয়েস করে নাও। তোমাদের যদি মনে হয় একাধিক পাইলের প্রতি তোমরা আকৃষ্ট বোধ করছো তো সেটাও তোমরা চয়েস করতে পারো। তোমরা চয়েস করে নাও ফার্স্ট। তো ফার্স্ট তোমরা যারা স্করপিয়ন কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের জন্য ফার্স্ট দেখে নেব যে এই পার্সনটা এমন কোনো পার্সন যার স্করপিও সানমুন রাইজিং হতে পারে, জুডিয়াক। ওকে, জানবে তোমরা যে বৃশ্চিক, এমনিতেই বৃশ্চিক যারা হয় তারা রিভেঞ্জ নিতে পছন্দ করে। ওকে, এটা কোনো মহিলা এনার্জি পাচ্ছি, কোনো বিবাহিত মহিলা। এদের টাকা পয়সার ক্ষেত্রে এই সময় জাস্টিস হচ্ছে, এদের স্টেবিলিটিতে কিছু সমস্যা চলছে এই সময়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা এই সময় কিন্তু জিতছো। ইয়েস, এদের টাকা পয়সার ক্ষেত্রে যে জায়গাটা সেটাতে খুব সমস্যা চলছে, এদের চাইল্ড রয়েছে কোনো, তোমরা জানবে। ওকে, 100% এদের টাকা পয়সার জায়গাটা কোনো রকমভাবে থেমে গেছে। এদের বা এদের স্পাউসের কর্মক্ষেত্রে খুব সমস্যা চলছে এই সময়, অ্যান্ড এদের ছেলে বা স্পেসিফিক্যালি ছেলে বা মেয়ে সাফার করছে এই সময়। স্পেসিফিক্যালি যে ছোট ছেলে বা মেয়ে রয়েছে, বাচ্চা, ওকে, তারা সাফার করছে। হতে পারে এদের একাধিক সন্তান আছে, কিন্তু যে ছোট সেই সাফার করছে এই সময় সব থেকে বেশি। এবং এদের যে বাণী ছিল, এরা তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা রটিয়েছে, সেই জিনিসটা পুরোপুরিভাবে না এন্ড হয়ে গেছে। মানে এন্ড হয়ে গেছে বলে এ না যে এরা বলছে না, যেটা যাদের স্বভাব সেটা তারা করবে, কিন্তু তাদের বাণীর আর কোনো ভ্যালু নেই, এটাই হচ্ছে মেন কথা। অ্যান্ড ইয়েস, এরা এই সময় এমন একটা সিচুয়েশনে বেঁধে রয়েছে, এরা জানে না যে কী করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এরা দেখছে তোমরা ছুটছো এই সময়, তোমাদের কেরিয়ারের প্রতি এদের প্রচুর পরিমাণে জেলাসি রয়েছে, নো ম্যাটার এই পার্সনটা হাউস ওয়াইফও হতে পারে। হ্যাঁ, ওকে, তো তোমাদের যে গতি রয়েছে সেই গতি এরা স্টপ করার অনেকবার চেষ্টা করেছে। এদের যদি দুটো সন্তানও থেকে থাকে তাহলে একটা সন্তানই হচ্ছে এদের প্রিয়, মানে সেই সন্তানকে নিয়ে ছবি তোলা, সেই সন্তানকে নিয়ে সব জায়গায় যাওয়া, সেই সন্তানকেই সবসময় মানে সব জায়গায় দেখানো, মানে এরকম একটা ব্যাপার রয়েছে। মানে সন্তান 2, 3, 4টে থাকতে পারে, কিন্তু একটা সন্তানকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায় এবং একটা সন্তানকেই গুরুত্ব দেয়, সব থেকে বেশি প্রাধান্য দেয়। ওকে, স্পেসিফিক্যালি ছোটো যে সন্তান রয়েছে এরকম যদি তাকে তো এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এই পার্সনটার। ইয়েস, এদের টাকা পয়সার যে গতি পুরোপুরিভাবে স্লো হয়ে গেছে, এবং এরা কোনোরকমভাবে পূর্বে তোমাদের টাকা পয়সার গতি স্লো করার চেষ্টা করেছিল 2025। আমাকে জানাবে অবশ্যই তোমরা যাদের সাথে রেজোনেট করবে এই মেসেজটা। 444 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 4 প্রচুর পরিমাণে দেখছো। এদের যে স্টেবিলিটি যে জায়গাটা সেটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, যে কারণে তারা কোনোরকমভাবে তোমাদের স্টেবিলিটির জায়গাটা নষ্ট করার চেষ্টা করছে এই সময়। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন যাদের সন্তান রয়েছে এবং যাদের হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো নেই, এটা কোনো মহিলা, খুব মুখচোরা মহিলা, খুব বাজে বাজে কথা বলে অন্যের মেয়েকে। ওকে, তো তারাই এই সময় কিন্তু এরকম টাইপের ক্ষতির কাজ করছে তোমাদের ওপর। এবং এই যে টাকা পয়সার যে ক্ষতির কাজটা এরা সবার ওপরই কিন্তু করেছে। ওকে, একটা এলাকায় সবার উপর প্রায় করেছে, তোমরা জানবে কোনো রকমভাবে। এরা প্রচুর জল খরচা করে, তোমরা দেখবে। ওকে, মানে প্রচুর, মানে প্রায় এরা জল খরচা করে প্রচুর পরিমাণে। মানে এদের এত জল কোথায় ইউজ হয় সেটা বলা মুশকিল, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। কারণ টাকা পয়সার ক্ষেত্রে ওয়াটার এনার্জি খুব কানেক্টেড, তো সেই হিসেবে ইয়েস, তোমরা মানে একটার পর একটা ভিক্টরি পাচ্ছ, একটার পর একটা ভিক্টরি। স্পেসিফিকলি টাকা পয়সার ক্ষেত্রে তোমরা একটার পর একটা ভিক্টরি পাচ্ছ, এবং তোমাদের জীবনে শান্তি এবং হারমোনি রয়েছে। যতই তারা তোমাদের লাইফে মানে অবস্টাকেলস দেওয়ার চেষ্টা করুক না কেন, সেই জায়গাতে 100% টাকো। আমার কিছু বলার আছে, আমার কোনো কথা বলার নেই। আমি তোমাদের বলেই দিয়েছি যে এরা ফাইন্যান্সের ওপর তোমাদের কাজ করেছে। ওকে, অ্যান্ড
এরা কোনোরকমভাবে এই সময় টাকা পয়সার একটা ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারণে কোনোরকমভাবে এরা মানে তোমাদের টাকা পয়সার উপর কাজ করেছে এবং তাতেও কিছু হচ্ছে না। তোমরা ইগল দেখছো, প্রচুর পরিমাণে ভিক্টরি সাইন দেখছো, তোমরা এই সমস্ত ট্রাভেল অবস্টেকলসের ঊর্ধ্বে চলে গেছো। ইয়েস, অ্যান্ড সব থেকে যে সমস্যাটা হয়েছে, তোমরা হাইলি থট অফ। ওকে, মানে এই যে অবস্টেকলস ওভারকাম করতে করতে তোমরা এমন একটা মানুষে পরিণত হয়েছো, এমন একটা পার্সনে পরিণত হয়েছো যেখানে প্রত্যেকটা মানুষ তোমাদেরকে দেখতে চায়, প্রত্যেকটা মানুষ তোমাদেরকে শুনতে চায়, প্রত্যেকটা মানুষ তোমাদেরকে খুব সম্মান দিচ্ছে এই সময়। রেড কালারের বো দেখছো, ও মাই গড, কারা দেখছো কনফার্ম করবে আজকে 444 টাইপ করবে কমেন্ট সেকশনে। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, তোমাদের লাইফে পিস অ্যান্ড হারমোনি আসছে এবং টাকা পয়সা যে জায়গাটা তারা স্লো করে দেওয়ার চেষ্টা করেছে বা কোনো রকম ব্লকেজ সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেই জায়গাতে তোমরা দেখছো সেই জায়গাটা পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে। এবং এদের লাইফে সেই যে সময় মানে খারাপ টাকা পয়সার যে স্থিতি, সেটা কিন্তু মানে পূর্ব থেকে চলছে এবং এখনও চলছে। কারণ এরা গত 1 বছর পুরো 2025টা পুরোপুরি তোমাদের যে এলাকা রয়েছে সেই এলাকার 90% পিপলের ওপর টাকা পয়সার জায়গাতে কাজ করেছিল, যাতে সবার সামনে এটা প্রুভ করতে পারে যে দেখো আমাদের সব থেকে হাইয়েস্ট আছে, আমরা সবাইকে দিচ্ছি, আমরা খাওয়াচ্ছি, আমরা মেন পজিশনে। ওকে, কারণ কলিযুগে মেন কি টাকা, কলিযুগে হচ্ছে যার টাকা আছে সেই হচ্ছে সেরা। তো সেই হিসেবে এটা এরা খুব ভালো করে জানে, এই সকল প্রবাদ বাক্য বলো বা এই সকল জিনিসগুলো এদের মাথায় খুব ভালো ঘোরে বা এগুলো জানে। এগুলো যারা খুব একটা বেশি পড়াশোনা করে না দেখবে, মানে 10 পাস করেছে বা 12 পাসও করেনি, সেরকম টাইপের পার্সনরা কী করে জানো তো, এইসব প্রবাদ বাক্য বা কোথায় কাকে কতটা ক্ষতি করলে কি হবে সেরকম টাইপের ট্যাকটিক্সগুলো বা এইসব জিনিসগুলো কিন্তু কিছু কিছু মহিলা আছে ভালো মতো এগুলো শিক্ষা ছোটোর থেকে পায়, যেগুলো কূটনীতিবিদ হয়। ওকে, তো সেই হিসেবে এই পার্সনটাই এরকম টাইপের কোনোরকমভাবে, যে এরা খুব ভালোভাবে জানে যে কীভাবে সমাজে নিজেদেরকে সব থেকে উঁচু পজিশনে রাখতে হবে। যে কারণে কারা কারা দেখছো বলবে, এবং তোমরা যদি একই প্লেসের হও সেক্ষেত্রে তোমরা জানাবে যে তোমাদের এরকম প্লেসের প্রায় সবার ক্ষেত্রে এরকম টাইপের সিচুয়েশন গেছে কি যায়নি। ওকে, মানে এরা চেষ্টা করেছে, কিন্তু তুমি এই পাচ্ছি কোনোরকমভাবে কে কী করেছে, তোমাদের আশেপাশের পার্সনরা বা তোমাদের রিলেটিভসরা কতটা কি এফেক্ট দিয়েছে জানি না, বাট তোমাদের ক্ষেত্রে যে এনার্জিটা পাচ্ছি, তোমরা যথেষ্ট মেহনত করে গেছো, তোমরা থামোনি কোনো জায়গায়। এরা থামানোর জন্য তোমাদের বাড়িতে ফাইট করানো প্রচুরভাবে, যে কোনো বাজে জিনিস নিয়ে সেটা নিয়ে তোমাদের পরিবারে অশান্তি করানো, কিছু না কিছু করে গেছে, কোনো কিছু বাদ দেয়নি, কিন্তু তারপরেও তোমরা থামোনি। এবং তোমাদের এই আনস্টপেবল এনার্জি আজকে তোমাদেরকে এই জায়গায় এনে পৌঁছেছে। ওকে, মানে শুধুমাত্র সেটা টাকা পয়সা দেয়নি, সেটা পুরোপুরিভাবে তোমাদেরকে মান সম্মান এবং একটা ভিক্টরি দিতে সাহায্য করেছে এই জায়গায়। ওকে, অ্যান্ড এদের এই সময় আমি বললাম যে এদের রিলেশনশিপও কিছু সমস্যা চলছে এবং টাকা পয়সা তো সমস্যা তো চলছেই, বিজনেস এবং রিলেশনশিপ এই দুটো জায়গাতে এদের কিন্তু সমস্যা চলছে। এদেরকে এখন টাকা পয়সা নিয়ে ভাবতে হচ্ছে, যেখানে পূর্বে তোমাকে টাকা পয়সা নিয়ে ভাবতে হয়েছিল কোনোভাবে, সেটা এরকম না যে এদের কারণেই হয়েছিল বা কিছু, মানে একটা সময় ছিল যে হ্যাঁ আমি খরচা করবো ভেবে চিন্তে বা কিছু, সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফ থেকে এরা নিয়ে নিয়েছে এই ক্ষতির কাজ করার জন্য। এরা এখনো পর্যন্ত করে যাচ্ছে এবং এরা করে যাবে, কিন্তু তাতেও কিছু হবে না, কারণ দেখতে পাচ্ছ স্ট্রেংথ কার্ডটা এখানে সরে এলো। তো তোমাদের যে স্ট্রেংথ রয়েছে, তোমাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার আগে এরা কিছু করে উঠতে পারছে না। ওকে, মানে তোমরা খুব সুইটলি, এখানে গোলাপ ফুল দেখছো, সুইটলি মানে সব কিছু এত ইজিলি করছো, মানে এত কঠিন কঠিন টাফ সিচুয়েশন যেগুলো এরা দেয় এত ইজিলি তোমরা ওভারকাম করছো, যেটা নিয়ে তারা অবাক হয়ে রয়েছে। এটা যে কোনো পার্সন হতে হবে, এটা তোমাদের আশেপাশের পার্সনই হতে হবে, তার কোনো মানে এটা পরিবারেরও কেউ হতে পারে, বাট এটা কোনো মহিলা, মুখচোরা মহিলা যে মিথ্যে কথা বলে বা বানিয়ে বানিয়ে কথা অনেক বলে, মানে তিলকে তাল করে বলে, মিথ্যে কথাতে একদম এক্সপার্ট পার্সন, তোমরা জানবে। ওকে, তো এটা পাচ্ছি আমি তোমাদের তোমরা যারা ফার্স্ট পাইল চয়েস করেছো। এবার আমি চলে আসবো তোমরা যারা সেকেন্ড পাইল চয়েস করেছো। এই পার্সনটা এমন কোনো পার্সন যে তোমাদের গ্রুপে আগে ছিল বা তোমাদের সাথে খুব মিশতো। ওকে, আমি এরকম বলছি না যে হ্যাঁ এই পার্সনটার সাথে তোমাদের খুব একটা বেশি কথা হতো না বা এই পার্সনটা খুব একটা কথা বলে না, এরকম পার্সন না। এই পার্সনটা তোমাদের সাথে মানে তোমাদের গ্রুপে ছিল, মানে তোমাদের যদি 4-5 জনের গ্রুপ থাকে, তোমাদের গ্রুপে ছিল এবং সেই গ্রুপ বদল করে এখন অন্য গ্রুপে চলে গেছে। এরকম টাইপের কোনো পার্সন যদি তোমাদের থেকে থাকে, তো সেই পার্সনটা এই সময় কিন্তু ক্ষতির কাজ করছে তোমাদের ওপর। ওকে, কারণ এদের মনে হয়েছিল যে মানে বলে না যে অন্য পাড়ে সুখ রয়েছে, নদীর ওপারে সুখ, এরকম টাইপের কিছু একটা প্রবাদ বাক্য আছে, আমার মাথায় এখন আসছে না, তো এরকম টাইপের কিছু একটা যেটা আছে সেরকমই ব্যাপার। এদের মনে হয়েছিল যে অন্য জায়গাতেই বেশি সুন্দরতা রয়েছে, বেশি সতেজতা রয়েছে বা বেশি ভালোবাসা রয়েছে। এখানে গ্রিন কালার লাভকে ডিনোট করে, তো সেক্ষেত্রে ভালোবাসা রয়েছে, এরকম টাইপের কিছু। ইয়েস ইয়েস ইয়েস, ও মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স। তো 100% কোনোরকমভাবে এদের মনে হয়েছিল যে অন্য জায়গাতেই কোনোরকমভাবে ভালোবাসা রয়েছে, এটা তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো, তো সেক্ষেত্রে তোমাদের এটা কোনো পার্সন হতে পারে 100%। ইয়েস,
তোমরা যারা রিলেশনশিপে রয়েছো বা ম্যারিড দেখছো সেক্ষেত্রে এটা তোমাদের পার্সন, এবং এই পার্সনটার সাথে তোমাদের প্রেম করে বিয়ে হয়েছিল। এটা দেখাশোনার বিয়ের কথা বলছি না, যাদের সাথে কোনো রকম প্রেম করে বিয়ে হয়েছিল সেক্ষেত্রে তোমাদের পার্সনের যদি কোনো রকমভাবে এরকম ব্যাপার হয়ে গিয়েছিল যে তোমাদের থেকে তাদের মনে হয়েছিল যে অন্য পার্সনরা অনেক বেটার বা অনেক ভালো, এবং সেই জায়গাতে তারা এক্সপ্লোর করতে চলে গিয়েছিল যে ঠিক আছে আমি এক্সপ্লোর করে দেখি, এবং সেই জায়গাতে তুমি 100% লয়ালিটি যেটা সেটা মেনটেন করেছো। ওকে, মানে প্রেমের কথা বা এইসব টাইপের কথাবার্তা তোমরা বলোনি। ইয়েস, এবং যে জায়গাতে তারা ভেবেছিল, টুটু দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যে জায়গাতে তারা ভেবেছিল কোনোরকমভাবে যে সেই জায়গাতে কোনো একটা পার্সন তাদেরকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসবে, সত্যি সত্যি তাদের জন্য সব কিছু করবে, যে জিনিসটা তারা মনে করছে যে তোমার কাছে তারা পাচ্ছে না। ওকে, একটা পার্সনের কাছে তো সব কিছু পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু মানুষের এরকম চিন্তা ভাবনা থাকে বা এরকম ধারণা থাকে যে হ্যাঁ একটা মানুষের কাছে সব কিছু পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো আমার সব থেকে ভালো লাগে, এই জিনিসগুলো তাহলে অন্য কারোর কাছে পাওয়া যাবে। কিন্তু সেটা যে তারা যখন দেখলো তখন দেখলো না, এ তো ভয়ঙ্কর জিনিস দেখছি আমি, এটা কি দেখছি। ওকে, মানে যে জায়গাতে তোমাকে ডাউট করেছিল বা তোমার ব্যাপারে তাদের এরকম কিছু ব্যাপার ছিল, তো সেই জায়গাতে তারা দেখছে যে কিছু মানে ভয়ঙ্কর অন্য যে পার্সনরা রয়েছে। ওকে, তোমার যে এনার্জি রয়েছে সেই এনার্জি ম্যাচ করাই সম্ভব না, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের হয়েছে। ওকে, পূর্বে তো তারা কোনো রকমভাবে 100% কিছু এখানে পার্সনদের কিছু ইনভলভমেন্ট রয়েছে যারা কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছিল, এতে কোনো সন্দেহ নেই। বাট কিছু জিনিসের থেকে পর্দা সরছে, যেটা আমি পাচ্ছি এখানে, কিছু জিনিসের থেকে পর্দা সরছে, এবং এই পার্সনটা, তোমাদের যে পার্সন রয়েছে সেই পার্সনটা বুঝে উঠতে পারছে এই সময় যে তাদের এই হঠাৎ করে একাধিক পার্সনের ওপর মন চলে আসে, বা একাধিক পার্সনের ওপর মন না, একাধিক পার্সনের প্রতি যে এক্সপ্লোর করার যে ইচ্ছেটা যেন জন্মে গিয়েছিল, বা একটা প্লে বয় প্লে গার্ল টাইপের এনার্জিতে তারা যে চলে এসেছিল। এরকম বলছি না যে হ্যাঁ বাবা কারোর সাথে বন্ধুত্ব রয়েছে, কোনো পার্সন এক্স এসছে কাম ব্যাক করেছে, তার সাথে জাস্ট কথা হয়, আমি একটা লিমিট জানি কার সাথে কী কথা বলছি, কীভাবে বিহেভ করছি, না, এরা সেটা না, এরা সেই লিমিট ছাড়িয়ে গেছিলো, যেটা একটা রিলেশনশিপ বলে, যে হ্যাঁ আমি এই পার্সনটার সাথে রিলেশনশিপে চলে গেলাম, আমার অলরেডি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, কিন্তু আমি তার সাথে ফিজিক্যালি ইনভলভ হলাম বা কোনো রকমভাবে তার সাথে কোথাও ঘুরতে গেলাম, যেগুলো হয় একটা রিলেশনশিপে, হাত ধরাধরি আরও যা যা হয়, তো সেই জিনিসগুলো তারা কোনো রকমভাবে লিমিট ক্রস করে গিয়েছিল। 7-7 দেখছো, 2-2 দেখছো তোমাদের জন্য, 2-2 দেখছো তোমাদের জন্য সাইন। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে এই পার্সনটা এই সময় কোনো রকমভাবে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি এই যে পুরো যে সিচুয়েশনটা ছিল আর কি, সেটা কোনো রকমভাবে এক্সটার্নাল কোনো ফোর্স ছিল, যে ফোর্সের কারণে তারা এরকম টাইপের স্টেপ কিছু নিয়েছিল, যে কারণে তাদের এই যে মানে প্লে বয় প্লে গার্ল টাইপের যে ইমেজ রয়েছে সেই জিনিসটাকে তারা পুরোপুরি উল্টে দিয়ে কোনো রকমভাবে তাদের যে ভয়টা ছিল, যে যে জায়গাতে তারা কিছু ভুল করেছিল সেই জায়গাটা তারা নিজের হাতে এই সময় ডমিনেট করছে, এবং কোনো রকমভাবে তাদের ভুল তারা কোনো রকমভাবে বুঝতে পারছে, এবং শুধুমাত্র ডমিনেট না, তারা কোনো রকমভাবে তোমাদের এই যে কানেকশন রয়েছে সেই কানেকশানে কোনো রকমভাবে কিছু প্রেয়ার্স কিছু এরকম টাইপের কিছু করে এসছে, মানে মন্দির মসজিদ গির্জা যদি যায় এই সময় এই পার্সনটা কোনো রকমভাবে, তো সেক্ষেত্রে এরা সবসময় ঈশ্বরের কাছে এরকম টাইপের প্রার্থনা করছে যে ঈশ্বর, যে আমি যেরকম টাইপের যে জিনিসগুলো করেছি সেই জিনিসটা যেন আর আমার সাথে না হয়, মানে নিজে তো ওরকম কাজ করেছি, এবার আমার সাথে কেউ যেন এরকম টাইপের কিছু না করে। ওকে, তো এক্ষেত্রে 100% তারা এই যে নেগেটিভ ফোর্সেস রয়েছে বা কিছু তাদের এই যে ভুলের জন্য যে জিনিসটা তৈরি হয়েছে সেই জিনিসটাকে তারা এই সময় কিন্তু ঠিক করার চেষ্টা করছে, কিছু মানে কি বলে ওটাকে, কিছু তন্ত্রমন্ত্রক্রিয়া বা কিছু প্রেয়ার্স, কিছু ম্যানিফেস্টেশন। এখানে আমি তন্ত্রক্রিয়া আমি সেরকমভাবে পাচ্ছি না, এখানে অলরেডি তন্ত্রক্রিয়া হয়েছিল কিছু শত্রুদের দ্বারা। ওকে, আমি একটু দেখে নেব যে কোন শত্রুদের দ্বারা কীরকম কি তন্ত্রক্রিয়া এখানে হয়েছিল। এই পার্সনটা মানে ভেবে উঠতে পারছিল না যে অ্যাকচুয়ালি মানে কি করবে, কি সিচুয়েশনে, মানে কি টাইপের কি করবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের ছিল। ওকে, ইয়েস, এরা কিছু অ্যান্সার খুঁজছিল যে কি করবে না করবে। এরা কোনো পার্সনের সাথে কোনো রকমভাবে বললাম যেটা ইনভলভ হয়েছিল, বা কোনো বন্ধু বান্ধব হতে পারে, সেটা যে কেউ হতে পারে, তো সেক্ষেত্রে তাদের মনে হয়েছিল যে হ্যাঁ ওই জায়গাতে কোনো প্ল্যান সাকসেসফুল হবে, তাহলে এই জায়গা থেকে তারা সরে যাবে। ওকে, মানে তোমাদের সাথে যে কানেকশনটা রয়েছে সেই জায়গা থেকে সরে যাবে, কিন্তু তারা কোনো রকমভাবে এই সকল যে পার্সন বা এই যে যাদেরকে তারা দেখছিল, অপশন যারা দেখছিল, তো সেক্ষেত্রে তারা বুঝতে পারলো যে না, এটা মানে
হবে না, সাকসেসফুল হবে না এই জায়গায়। এবং এই পার্সনগুলো ডিপেন্ডেবল না আর সিনসিয়ার না। তুমি যে জিনিসটা এদেরকে এতদিন অফার করেছো, যে লয়ালিটিটা, যেভাবে এদের কেয়ার করেছো, যা করেছো, সেক্ষেত্রে এরা তার ধারে কাছে যায় না। এবং এরা ধারে কাছে যাওয়ার থেকে সব থেকে বড় কথা যে তুমি যে পজিশনে আজকে রয়েছো, সেই পজিশনে দাঁড়িয়েও তোমার যে বিহেভিয়ার রয়েছে এদের সাথে, তোমার মধ্যে না আছে অ্যাটিটিউড, না আছে ইগো, না আছে কিছু। ওকে, একটা সময় থাকে যে হ্যাঁ আমার সেই সময় কিছু ছিল না, সেই সময় আমি অ্যাটিটিউড দেখাইনি, আলাদা কথা। কিন্তু একটা সার্টেন একটা জায়গায় এসে তোমার যেরকম বিহেভিয়ার রয়েছে, তারপরেও তুমি এদের এত বড় ভুল থাকা সত্ত্বেও যেভাবে তুমি এদেরকে একসেপ্ট করেছো, হতে পারে মানুষ মন থেকে ওই জায়গাটা আর মানুষের আসে না বিট্রে হওয়ার পর, ঠিক আছে, কিন্তু ওই আর কি যে হ্যাঁ ঠিক আছে আমার জন্য অনেক করেছে, আমিও করছি, তো সেই রকম একটা ব্যাপার যে সেই জিনিসটা। তো সেক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে হ্যাঁ পুরনো সেই তুমি, তোমার সাথেই তাদের সেই মজা খুশি, সেটা তোমার সাথে আনন্দ, সেটা সব কিছু হবে। তো এরা কোনোরকমভাবে তোমার সাথে বিয়ে করার চিন্তাভাবনাও করছে, এবং তুমি যাতে বিয়ে করো এদের সাথে, সেরকম টাইপের কোনো রকম কিছু তন্ত্রক্রিয়া, তারা তন্ত্রক্রিয়া বলা ভুল, এটা আমি এখানে তন্ত্রক্রিয়া খুব একটা বেশি পাচ্ছি না। আমি এখানে পাচ্ছি কোনো রকম ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, এরকম টাইপের কিছু জিনিস যেগুলো হয় আর কি, সেগুলো করার চেষ্টা করছে। ইয়েস, অ্যান্ড এরা বুঝতে পারছে ভালোভাবে যে তোমাদের কারণেই তাদের যথেষ্ট যে গ্রোথটা হয়েছে আজকে, সেটা স্পিরিচুয়ালি হোক অ্যান্ড মেটেরিয়ালি হোক, সেটা মাত্র তোমাদের কারণেই হয়েছে। যদি তারা বন্ধুত্ব বা কোনো কিছু ভাবতে যায় অন্য জায়গাতে রয়েছে, তো সেটা একদমই না। ওকে, এই পার্সনটার লাইফে একটা মানে চেঞ্জ হচ্ছে এই সময়, একটা চেঞ্জ এদের লাইফে এসছে। এবং যেটা বললাম মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু তোমাদের দুজনের মধ্যে এই জায়গাতে হয়েছিল। ওকে, ইয়েস, কিছু জায়গাতে এরা কোনোরকমভাবে মানে আবদ্ধ ছিল। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এরা এইখানে অ্যাডভাইস নিচ্ছে বা কিছু নিচ্ছে যে এখান থেকে কী করে বেরোবে। এবং রিকনসিলেশন 100% তোমাদের মধ্যে হতে চলেছে। ওকে, 100%। তো তোমরা দেখতে পেলে যে এই পার্সনটা তোমাদেরই পার্সন, কোনো রকম যে শত্রুতে পরিণত হয়েছিল, যে কোনো রকমভাবে তোমাদেরই ক্ষতি চেয়ে বসেছিল, বুঝতে মানে অজান্তেই ক্ষতি চেয়ে ফেলেছিল। তো সেক্ষেত্রে তারা এই সময় তোমাদের সাথে মানে তন্ত্রক্রিয়া করছে যাতে তোমাদের লাইফে আসতে পারে। ওকে, মানে এটা পাস্ট এনার্জি পাচ্ছি আমি, মানে এই সময় এরা কিছু করছে না, যা করার করে ফেলেছে পূর্বে, এই সময় আর কিছু করছে না এরা। তো এরা পেলাম আমি। তারপর চলে আসবো আমি নেক্সট। हाँ, पाइल नंबर 3 स्टिंगरे। তো এই পার্সনটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে। ওকে, তোমরা যাদের কাছে যাও, এই পার্সনটা খুব স্পাই করছে তোমাদেরকে, খুব স্পাই করেও। ওকে, এই পার্সনটা তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, বা এই পার্সনটা তোমাদের সাথে রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড। এই পার্সনটার সাথে তোমরা প্রচুর পার্টি করেছো, প্রচুর গ্যাদারিং করেছো, মানে এটা যদি তান্ত্রিক মৌলবী পুরোহিত হয়, তো এই ক্ষেত্রে এই পার্সনটার সাথে তোমরা খুব পার্টি গ্যাদারিং এরকম টাইপের কিছু করেছো, জানাবে অবশ্যই। এটা যে কোনো হাউসওয়াইফও হতে পারে, যে কোনো পার্সন হতে পারে যাদের সাথে তোমরা খুব পার্টি গ্যাদারিং এরকম টাইপের কিছু করেছো। এই পার্সনটা তোমাদেরই গ্রুপের কোনো পার্সন, যার তোমাদের প্রতি কোনো রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড তোমাদের প্রতি, বা তোমাদের যদি স্পাউস থাকে, সেটা মহিলা হোক পুরুষ হোক, তাদের প্রতি এরা রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড। ওকে, কোনো রকম কিছু মানে কী বলে ওটাকে, কাহিনী আছে তোমার সাথে বা তোমাদের পার্সনের সাথে। ওকে, তো তোমরা বুঝতে পারছো এটা কে হতে পারে। ওকে, এখানে তোমাদের 3 জনের কোনো গ্রুপ থাকতে পারে। এই পার্সনটা তোমাদের যে আর্থিক স্থিতি, সেটার দিকে এই সময় খোঁজ খবর নিচ্ছে, কারণ কোনোরকমভাবে তারা তোমাদের যে এন্ডিং, সেটার জন্য কিছু কাজ করেছিল। যে এন্ডিংটা তারা চেয়েছিল তোমাদের লাইফে, সেটা হয়তো হয়েছে, কিন্তু সেই এন্ডিংটার যে কাজটা, সেটা কোনোরকমভাবে এন্ড হয়ে গেছে, কিছু এন্ড হয়েছে। মানে কি, যে কাজটা তারা করেছিল সেটা এন্ড হয়েছে কিছু রিসেন্ট পাস্টে। এবং তারা এই সময় তোমাদের যে আর্থিক স্থিতি, সেটার উপর এখন দেখছে, ভাবছে। এবং এরা কোনোরকমভাবে তোমাদের যে স্পাউস রয়েছে, বা তোমাদের যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে পারো যদি থাকে, সেক্ষেত্রে তার উপর এই সময় লাগাতার কাজ করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই পার্সনটা যদি তোমাদের গ্রুপে ছিল, এই সময় বেরিয়ে গেছে, যদি এরকম কিছু হয়, তো সেক্ষেত্রে তোমাদের গ্রুপের আর মেম্বারদের মধ্যে এরা কিন্তু ফাইট করানোর চেষ্টা করছে এই সময় একে অপরের মধ্যে। ওকে, তোমরা যদি কোনোরকমভাবে শারীরিকভাবে অসুস্থ, তোমাদের হাতে পায়ে মাথায় কোনোরকম কিছু এরকম কিছু শারীরিক অসুস্থতা যদি থেকে থাকে তোমাদের এবং তোমাদের চিলড্রেনের, তো এটা এদেরই কাজ। ওকে, 5-5 দেখছো প্রচুর পরিমাণে তোমরা, 5-5, 2-2 এরম। এবং তোমাদের কর্মক্ষেত্রে কিছু একটা এন্ড হয়েছে, তোমরা বলবে অবশ্যই কর্মক্ষেত্রে, সেটা তোমাদের মান সম্মান হতে পারে, সেটা তোমাদের পজিশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেটা এন্ড হয়েছে সেটা এদের কারণেই হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা অনেক প্রচুর পরিমাণে বার্ডস দেখছো এই সময়, এটা তোমাদের জন্য একটা সাইন।
তোমাদের যদি এরকম কিছু সিচুয়েশন চলছে, তোমাদের বলা হচ্ছে যে পাখিদেরকে খাবার দেওয়ার জন্য। ওকে, বার্ড স্পিরিট তোমাদেরকে এই জায়গাতে কিন্তু প্রচুরভাবে কিন্তু হেল্প করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের যে শত্রুরা রয়েছে কোনো রকমভাবে এই মানে এই জায়গাতে, তো সেক্ষেত্রে তাদের কিছু একটা এন্ডিং চলছে এই সময়। মানে এই যে পার্সনটা যে কাজ করছে তোমাদের ওপর, সেই পার্সনটার লাইফেও কিছু একটা এন্ডিং চলছে, এতে কোনো সন্দেহ নেই। তারা যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায়, সেই জায়গাতে তোমাদের কিছু একটা স্টে অর্ডার নিয়ে এসছে। স্টে অর্ডার বলতে মানে যে কাজটা করেছে সেই কাজটা যাতে এন্ড হয়ে গেছে তাদের মনে হচ্ছে, এবং সেটা যাতে এন্ড না হয়, সেই জায়গাটা যাতে কন্টিনিউয়াসলি একই রকম চলতে থাকে, সেটার জন্য যাতে স্টে হয় সেই কাজটা, সেটার কিছু ব্যবস্থা করে এসছে। ওকে, এরকম টাইপের। কারণ এই সময় নতুন কোনো কাজ করার মতো তাদের মূলধন নেই, টাকা পয়সা নেই, বা কোনো রকম এই সময় কিছু একটা সমস্যা চলছে নিজেদের লাইফে, যে কারণে এরা এই সময় নতুন কোনো কিছু করতে পারবে না। ওকে, এদের নিজস্ব কোনো চাইল্ড রয়েছে 100%, এবং তোমাদেরও নিজস্ব কোনো চাইল্ড রয়েছে। এদের চাইল্ড জাস্টিসের মধ্য দিয়ে যাচ্ছে কোনো রকম, তোমরা জানবে। এদের চাইল্ডের যে অগ্রগতি রয়েছে এবং হিলিং রয়েছে কোনোভাবে কিন্তু আটকে রয়েছে। এই যে পার্সেন্টটা রয়েছে, এদের চাইল্ডের অগ্রগতি এবং হিলিং দুটোই কিন্তু কোনোভাবে আটকে রয়েছে। এরা তোমাদের চাইল্ডের লাইফে এরকম টাইপের কিছু জিনিস করার চেষ্টা করেছিল পূর্বে, তো সেক্ষেত্রে এটা এদের নিজেদের চাইল্ডের ওপর কিন্তু হচ্ছে এই সময়, একদম 100% কনফার্ম মেসেজ। এবং এখানে পাচ্ছি তোমাদের দুজনেরই চাইল্ড রয়েছে। ইয়েস, এই কার্ডটা মানে 4 of Wands কার্ডটা একদম উড়ে গিয়ে পড়লো। ইয়েস, এরা তোমাদের ম্যারেজ স্টেবিলিটি এই জায়গাতেও না, কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে মানে সমস্যা দিয়েছে তন্ত্রমন্ত্রের দ্বারা, তোমরা জানবে। ওকে, এই পার্সনটা অ্যান্ড এই পার্সনটা তোমাদের মানে খুব কাছের পার্সন। মানে হয় না যে এই পার্সনটা আমার খুব কাছের, বা আমি বিশ্বাস করতে পারছি না যে এই পার্সনটা এরকম করতে পারে। এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে। ইয়েস, এটা পরিবারের কোনো পার্সন তোমাদের। ওকে, এই পার্সনটার সাথে তোমাদের কোনো লিগাল ইস্যু হতে পারে। ওকে, বা কোনোরকমভাবে এরা কোর্টের সাথে জড়িত, তোমরা কোর্টের সাথে জড়িত, এরকম কিছু হতে পারে। টেম্পোরারি প্রবলেম। ইয়েস, যেটা বললাম যে কোনোরকমভাবে এই একটা সিচুয়েশন এরা তৈরি করেছে তোমাদের লাইফে। ইয়েস, তোমরা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে কিছু ভুল করে ফেলেছো এদের কারণবশত। মানে তোমাদের যে স্টেপগুলো নেওয়া উচিত না, এই স্টেপগুলো এরা তোমাদের দ্বারা নিয়ে ফেলেছে। মানে তোমরা সেরকম টাইপের কিছু অ্যাকশন করে ফেলেছো, নিয়ে ফেলেছো, যে কারণে তোমরা এদেরকে এতটাই ট্রাস্ট করেছিলে, যে কারণে কোনোরকমভাবে তোমাদের পরিবারে না কিছু টেম্পোরারি সিচুয়েশন এনে দিয়েছে। মানে যে জায়গাটা খুব স্টেবল ছিল সেই জায়গাটাতে টেম্পোরারি সিচুয়েশন চলে এসছে। ওকে, মানে এদের উস্কানির কারণে, সেটা তোমরা খুব ভালোভাবে জানো এই পার্সনটা কে। এবং যেটা বললাম, সামওয়ান ইজ বিহেভিং স্টুপিডলি, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের পার্সন যে রয়েছে সে এখন এই সময় সেলফ ডিলিউশনে রয়েছে, এবং তোমাদের পার্সন এই পার্সনটাকে কোনোরকমভাবে চিহ্নিত করতে পারছে না। তোমাদের স্পাউস যে রয়েছে সে এই পার্সনটাকে কোনোরকমভাবে ভুল দেখতে পাচ্ছে না। মানে তাদের চোখে এই পার্সনটা একদম সেরা, যে ওই বৌদি, ওই মাসিমা, ও মাই গড, তুমি কি করে বলতে পারো এই কথা ওনার ব্যাপারে, তো এরকম টাইপের একটা ব্যাপার, বা ও আমার পিসিমণি বা কিছু। ইয়েস, দেখো সব থেকে বেশি যদি কাজ হয়ে থাকে তো এই পাইলটার ক্ষেত্রে হচ্ছে এই সময় তোমাদের বিরুদ্ধে মানে প্রচুর পরিমাণে কিন্তু কাজ হচ্ছে। ইয়েস, তোমাদের স্পেসিফিক্যালি এই যে রোম্যান্স রয়েছে তোমাদের পার্সনের সাথে, তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেই জায়গাতে তোমাদের এই জায়গাতে প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে, নিজেকে ডিফেন্ড করার প্রয়োজন রয়েছে, এবং এই পার্সনটা তোমাদেরকে খুব ক্রিটিসাইজ করেছে। ওকে, এটা সেম জেন্ডারের কোনো পার্সন, মানে ক্রিটিসাইজ এরকমভাবে, মানে খুব মিষ্টিভাবে আর কি, মানে ওই রকম হার্টফুল ওয়েতে না, খুব মিষ্টিভাবে ক্রিটিসাইজ আর কি। তোমরা এই সময় কিছু না কিছু ল্যাক করছো, এই সময় জানাবে অবশ্যই। তোমাদের যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। 5-5 টাইপ করবে। 5-5 দেখছো প্রচুর পরিমাণে, 9-9 দেখছো, ওকে, 3-4-5 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। তো এটা ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 3। এবার আসছি পাইল নাম্বার 4। এই পার্সনটা লুকিয়ে কাজ করে, এই পার্সনটা মানে গুপ্ত শত্রু তোমার। পাইল নাম্বার 4, তোমরা যারা কোন কার্ডটা চয়েস করেছো, তো এটা গুপ্ত শত্রু তোমাদের, এরা লুকিয়ে কাজ করে, এরা এখনো হিডেন রয়েছে। এই পার্সনটার ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া নেই এই সময়ও। মানে এই পার্সনটা এরকম কোনো পার্সন হতে পারে যাকে তোমরা চেনো হয়তো, কিন্তু মাথা থেকে আউট যে এই পার্সনটা এক্সিস্ট করে, এরকম না যে হ্যাঁ যার কথা তোমাদের দিনের রাতে মাথায় আসছে। বা এটা এমন কোনো পার্সন হতে পারে তোমাদের পার্সনের থার্ড পার্টি, যে এখনো হিডেন রয়েছে, যার ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। হতে পারে তোমরা অনেককে সন্দেহ করতে পারো, বাট অ্যাকচুয়ালি এই থার্ড পার্টির ব্যাপারে তোমাদের কোনো মানে নলেজ নেই। ইয়েস, এরা তোমাদের যে স্টেবিলিটি রয়েছে, পার্সনের দিক থেকে যে স্টেবিলিটি রয়েছে সেটা ধ্বংস করার জন্য কিন্তু এরা চেষ্টায় রয়েছে, এবং এরা তোমাদের যে নতুন বিগিনিং রয়েছে সেটা এন্ড করার চেষ্টায় রয়েছে। এটা তোমাদের কোনো থার্ড পার্টি, 100% থার্ড পার্টি তোমাদের স্পাউসের। ইয়েস 100% তোমাদের স্পাউসের থার্ড পার্টি। তো
তোমাদের চাইল্ডের লাইফেও কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছে। এই যে থার্ড পার্টিটা রয়েছে, এই থার্ড পার্টিতে স্পেসিফিক্যালি কোনো চাইল্ড রয়েছে, যে কারণে এদের শুধুমাত্র তোমার হাজব্যান্ডকে প্রয়োজন না, এদের তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে সাথে কোনো রকমভাবে তোমার এবং তোমার যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও, ছেলে হোক মেয়ে হোক যার যেটা রয়েছে, তাদেরকেও কিন্তু বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান রয়েছে কোনো রকমভাবে, যাতে করে তাদের যে চাইল্ড রয়েছে সে পুরোপুরিভাবে স্বীকৃতি পায়, মানে পুরোপুরি তোমাদেরকে ডিভোর্স দিয়ে আর কি, মানে তোমাদের বাচ্চাদেরকে সরাবে ফার্স্ট, তারপর তোমাকে সরাবে, তারপর এই জায়গাটা এরা নেবে, পুরো প্ল্যান করে কিন্তু এরা বসে রয়েছে। ওকে, যে ব্যাপারে তোমাদের এই সময় কোনো ধারণা নেই, তোমাদেরকে এরা ভিক্ষার বাটি নিয়ে ঘুরতে দেখতে চায়, এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, কারণ এদের নিজস্ব সন্তান রয়েছে এবং এদের নিজস্ব সন্তান সেরকম টাইপের কিছু একটা করে না। ওকে, আর বা পড়াশোনায় অতটা ভালো না, তোমাদের সন্তান পড়াশোনায় অনেক বেটার, কিছু না কিছু তো ডিফারেন্স রয়েছে এদের সন্তান এবং তোমার সন্তানের মধ্যে। এবং এই পার্সেন্টের ব্যাপারে হতে পারো তোমরা জানো বা জানো না, বাট এদের 100% কোনো সন্তান রয়েছে এবং তোমাদের যে গতি রয়েছে সেই গতিটা এরা পুরোপুরি এন্ড করবে। এরা কেমন কাজ করে, এরা এমন কাজ করে, এরা ডাইরেক্ট কাজ করে না, এরা তোমাদের আশেপাশের কোনো পার্সন বা তোমাদের রিলেটিভসদের মধ্যে কোনো কেউ তাদেরকে কোনো রকমভাবে তাদের উপর ক্রিয়া করে, তাদের উপর ক্রিয়ার মাধ্যমে তোমাদের লাইফে সমস্যা করায়, মানে এরা ডাইরেক্ট কিছু করে না, মানে যাতে অন্যরা তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করে এরকম টাইপের কিছু কাজ করে এরা। ওকে, সব সময় ইয়েস, তোমাদের রাতে ঘুম নেই, কাদের কাদের ঘুম নেই তোমরা জানাবে অবশ্যই। ওকে, যে কাদের কাদের রাতে তোমাদের ঘুম উড়ে আছে। 7, 8, 9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তোমাদের পরিবারে যদি যুদ্ধ হচ্ছে, ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, সেইটার কারণটাও কিন্তু এই পার্সনটা। ওকে, বাট তোমাদের বলা হচ্ছে যে তোমরা এই জায়গাতে ভিক্টরি পাবে। তোমাদের যদি পরিবারে খুব সমস্যা হচ্ছে বা পরিবারের পার্সনরাই একে অপরের বিরুদ্ধে তোমরা রয়েছো, সেক্ষেত্রে এই জায়গাতে সমাধান হবে তোমাদের লাইফে। ওকে, এই পার্সনটা কিন্তু বিভিন্ন পার্সনের মাথায় বাজে থটস সেন্ড করে কিন্তু তোমাদের লাইফে সমস্যা দেওয়ার চেষ্টা করছে। ওকে, একটা ভালো পরিবর্তন তোমাদের লাইফে আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। যেটা বললাম, এই পার্সনটা কোনো স্ট্রেঞ্জার। ইয়েস, দেখো আমি যেটা বললাম, তোমাদের পেছনে কাজ করছে, এরা লুকিয়ে কাজ করছে, আমি বারবার বলছি না, বিহাইন্ড দ্য ব্যাক। ওকে, পেছনে কাজ করছে তোমাদের। ইয়েস, তোমাদের ম্যারেজ লাইফে এরা কাজ করেছে কোনো রকমভাবে, তোমরা জানবে। এটা তোমাদের পার্সনের থার্ড পার্টি, 100% থার্ড পার্টি, যাদের সন্তান রয়েছে, এবং এই পার্সনটাও প্রায় তোমাদের কাছাকাছি এজের, এবং এই পার্সনটা খুব জেদি এবং অ্যাগ্রেসিভ পার্সন, বা তোমরাও এটা হতে পারো। ওকে, যে তোমাদের খুব জেদ রয়েছে, খুব অ্যাগ্রেসিভনেস রয়েছে, তোমরা যেভাবে ভাবো সেভাবে ভাবো। তো তোমাদের চিন্তাভাবনা কিছু পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, যে পার্সনগুলো তোমাদেরকে হেল্প করতে পারবে সেই জায়গাতে হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের এই জায়গাতে যথেষ্ট মানে পার্সোনাল স্ট্রেংথ রাখতে হবে। ইয়েস, ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলিতে কিছু সমস্যা তোমাদের এই সময় চলছে, তোমরা জানবে। তো তোমাদের ফ্যামিলিতে যে সমস্যাটা চলছে এটা 100% কিন্তু সফলতা পাবে, মানে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে, কোনো রকম তোমরা ইলিউশনের মধ্যে চলছো, নিজেদের পরিবারের লোকেদেরকেই সন্দেহ করছো বা কিছু, সেই জায়গা থেকে কিন্তু তোমরা মানে ইলিউশন থেকে কোনো রকমভাবে বেরিয়ে আসবে। ওকে, এই পার্সনটা ডিস্টেন্সে থাকে, অনেকটা দূরে থাকে তোমাদের থেকে, তোমরা জানবে যে এই কাজটা করছে, যে এই থার্ড পার্টি রয়েছে। ইয়েস, এই পার্সনটা তোমাদের লাইফে এন্ট্রি করবে, মানে এরা অনেকটা দূরে রয়েছে, এরা দূরে থাকতে চায় না, এরা তোমাদের লাইফে আসতে চায় এবং পজিশনটা নিতে চায়, যে পজিশনটা তোমরা এই পরিবারে হোল্ড করছো সেই মানে পজিশনটা নিতে চায়, এবং একটা মানে রোম্যান্টিক বলছি, মানে এখানে রোম্যান্টিক রয়েছে, মানে ম্যারেজ বা কিছু এরকম টাইপের কিছু এরা করতে চায় তোমাদের পার্সনের সাথে। তোমাদের ছেলে মেয়েকে পুরোপুরি আউট করবে, তোমাকে আউট করবে বাড়ি থেকে, তারপর এরা প্রবেশ করবে, এরকম টাইপের কিছু জিনিস তোমরা এই সময় দেখছো। ইয়েস, অ্যান্ড তোমাদের এই সময় কোনো রকম টাকা পয়সা লস হয়েছে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এরা কাজ করা শুরু করে দিয়েছে। তো তোমাদের বলা হয়েছে যে সাকসেস তো তোমরা পাবে, এতে কোনো সন্দেহ নেই, যেমন পূর্বেও পেয়েছো। তো এদের অত্যাচার কিন্তু দিনের পর দিন কিন্তু এই সময়টা বাড়বে। 2026-এ তোমরা কিন্তু আবার মানে এই জিনিসটা দেখবে। তোমরা হয়তো দেখেছো যে কিছু কিছু ইয়ার গেছে, যেমন এই ইয়ারটা টোটাল 1, তেমনি কোনো একটা ইয়ার ছিল পূর্বের, যে ইয়ারটা টোটাল 1 ছিল, যে সেই ইয়ারেও এরকম টাইপের থার্ড পার্টির উৎপাত প্রচুর ছিল এবং সেই সময় খুব জ্বলেছো তোমরা, খুব অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে গেছো। তো সেম জিনিস কিন্তু আবারও রিপিট হচ্ছে তোমাদের সাথে। তো সেটা বলা হচ্ছে যে ঠান্ডা মাথায় ওকে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মানে চালাকির সাথে করতে হবে, কারণ এখানে তোমরা কার্ডটা দেখলে তো কোথায় গেল, ফক্স কার্ডটা গেল কোথায়, এই যে ফক্স কার্ডে তোমাদের বলা হচ্ছে এখানে কিন্তু ফক্স মানে চালাকির সাথে এই জায়গাটা তোমাদেরকে ডিল করতে হবে, খুব মানে ভেবে চিনতে যে কারা এই জায়গাতে সাহায্য করবে, কিভাবে করবে। তো সেই জায়গাতে তোমাদের কিন্তু চালাকির সাথে এই জায়গাটা ডিল করতে হবে, সেটা মাথায় রাখবে। আদারওয়াইজ কিন্তু তোমরা কিন্তু মানে ঘর ছাড়া যাতে হও সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু এরা কাজ করেছে, এবং এটা কিন্তু আগেও করেছে, পূর্বেও করেছে, বা এটা করতেই থাকে এরা এরকম টাইপের। ওকে, এই পার্সনটার সাথে তোমাদের পার্সনের অনেক দিনের সম্পর্ক, অনেক বছরের সম্পর্ক, যেটা তোমরা হয়তো জানো। ওকে, তো এবার আমি দেখে নেব লাস্ট পাইল নাম্বার 5, যেটা হচ্ছে আর্থ ওয়ার্ম।
ওকে, এই পার্সনটা ছুঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরোয়, এরম টাইপের পার্সোনালিটি। ইয়েস, এদের সাথে তোমাদের 100% কথাবার্তা রয়েছে। যারা ছুঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরোয়, এরম পার্সনটা কখনোই না তোমার শত্রু হলেও তারা তোমার সাথে ডিস্টেন্স নেবে না, তারা তোমার সাথে কথা বলা বন্ধ করবে না। এদের হচ্ছে এটা হচ্ছে মেন ট্যাকটিক্স, যে এরা তোমার সাথে কানেকশনে থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমার ব্যাপারে না হলে খবর পাবে কী করে, একদম তোমার মাথায় কী চলছে। তো সেরকম টাইপের কোনো পার্সন যাদের সাথে তোমরা কোনোরকমভাবে পার্টি করো, এনজয় করো, কোনো গ্রুপের তোমাদের কোনো পার্সন, ওকে, যারা তোমাদের খুশিতে খুব জ্বলে, তোমাদের ইচ্ছে কিছু পূর্ণ হচ্ছে এই সময়। তো এরা 100% লাগাতার, কিন্তু তোমরা যাতে ডিসস্যাটিসফাইড ফিল করো, তোমরা যাতে অশান্তিতে থাকো, সেরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা করেছে। ওকে, এরা হতে পারে এমন দেখাতে পারে যে দেখো আমরা সবাই মিলে একজোট আছি বলেই কিন্তু আমরা সবাইকে ডমিনেট করতে পারছি, সবার সাথে সবার উপরে আমরা নিজেদেরকে রাখতে পেরেছি। ওকে, তো এরকম টাইপের দেখাতে পারে, মানে এরা রিজন দেয় তোমাদেরকে, তোমাদের যদি এরকম গ্রুপ থাকে তো এরা রিজন দেয় সবসময় যে কেন এই জোটবদ্ধ থাকাটা প্রয়োজন, কেন মানে ঝগড়া ঝামেলা বা কিছু অশান্তি হলে মিটিয়ে নেওয়া প্রয়োজন রয়েছে। এরা হচ্ছে সেই পার্সন যারা এরকম করে। এবং কোনোরকমভাবে তোমাদেরকে কিছু এরা অফারও করেছিল পূর্বে, যে তোমাদের যদি কোনোরকম ম্যারেজ লাইফে স্পেসিফিক্যালি বা কর্মক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিলো, তো অফার করেছিল কোনোরকমভাবে যে এইভাবে এটা করো তাহলে ঠিক হয়ে যাবে। এই পার্সনটা কোনোরকম ড্রিঙ্কস করে লুকিয়ে, তোমরা জানবে। ওকে, এই পার্সনটা নেশা রয়েছে কোনোরকমভাবে। ইয়েস, এরা কোনোরকমভাবে তোমাদের কর্মক্ষেত্রে স্পেসিফিক্যালি বা তোমাদের পার্সনের কর্মক্ষেত্রটাকে পুরোপুরিভাবে এন্ড করতে চায়, এটা হচ্ছে এদের ইচ্ছে। ইয়েস, এই ডেট দেখছো তোমরা প্রচুর পরিমাণে। এই পার্সনটা তোমাদের কার্মিক পার্সন, মানে এদের সাথে তোমাদের একটা কার্মিক কানেকশন রয়েছে পূর্বজন্ম থেকে, তোমরা জানবে বা সেটা তোমরা বুঝতে পারো। এবং এই পার্সনটা তোমাদেরকে স্পাই করে, এবং যখন যখন এরা স্পাই করে তখন তখন কিছু না কিছু গন্ডগোল হয়। মানে ধরো গন্ডগোলটা কীরকম না, এই ধরো তোমাদের এসি খারাপ হয়ে গেল, এই ধরো তোমাদের কোনো একটা জিনিস ভালো চলছিল সেটা খারাপ হয়ে গেল, বা কোনো একটা ধরো তুমি তরকারি বসিয়েছো বা কিছু সেটা পুড়ে গেল, এরম টাইপের কিছু যদি জিনিস এই সময় খুব ঘটছে তোমাদের লাইফে, তো 100% যে এরা যে সময় স্পাই করে, যে সময় কোনো রকম নেগেটিভ এন্টিটি সেন্ড করে, সেই সময় তোমাদের লাইফে ল্যাক কিছু সৃষ্টি হয়। কারণ এই পার্সনটার এনার্জি ল্যাক, এবং তোমরা যদি এই পার্সনটার আশেপাশেও থাকো একটা ল্যাকনেস ফিল করবে। মানে এরা হয়তো ইয়েস সরো ওভার এ লস, যেটা বললাম, এরা মানে এমন একটা এনার্জি হোল্ড করে, এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের পোশাক যে রয়েছে সেগুলো খুব ডাল টাইপের কালার হয়। ওকে, মানে এটাও একটা সাইকোলজি বলতে পারো, যে সকল পার্সনরা ডাল কালার ইউজ করে 100% তাদের লাইফে কিছু সমস্যা চলছে, কিছু দুঃখ চলছে, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যখন কোনো রকম ডার্ক ম্যাজিক করা হয় তখন খুব ডাল কালার পরা হয়, মানে যে কালারগুলোতে কোনো গ্লেজ নেই, ওরম টাইপের কিছু কালার, যে কালারের মধ্যে স্বতঃস্ফূর্ততা নেই, তো সেই কালারগুলো যদি কেউ পরছে এবং লাগাতার কিছু পরছে, মানে ওই রকমই পরে সবসময়, এরকম না যে হ্যাঁ এক একটা দিন লোকে তো কিছু ডিফারেন্ট পরে, সেটা আলাদা কথা। লাগাতার ওরকম টাইপের যদি কালার পড়ছে, তো সেক্ষেত্রে তারা তাদের যে নেগেটিভিটিটা রয়েছে সেটা যখন তোমার সাথে কথা বলছে, তোমার সাথে মিশছে, কোথাও ঘুরতে যাচ্ছে, সেই সময় তোমাকে ট্রান্সফার করছে। এবার তুমিও যদি ডাল কালার পরে থাকো সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এদের ব্যাপারটা ওই রকমই, মানে ধূসর টাইপের কালার, একটু অন্যরকম টাইপের কিছু, মানে অন্যরকম টাইপের মানে শেডের কালারগুলো, এরকম টাইপের জিনিস কিন্তু তারা করছে। ইয়েস, এবং এই পার্সনটা 100% কিন্তু লুকিয়ে কাজ করে, এবং এরা স্পিরিচুয়াল ওয়েতেই বেশিরভাগ কাজটা করে। ইয়েস, এরা তোমাদের কোনো প্রাইভেট পার্টে কোনো রকম কিছু রোগ দেওয়ার চেষ্টা করেছে, কিছু প্রাইভেট পার্টে কিছু যদি সমস্যা এই সময় চলে, মানে কোনো রকম ফিজিক্যালি ইনভলভ হতে তোমাদের সমস্যা, এরকম টাইপের কিছু এমন ভাইরাস ইনফেকশন, এসটিডি টাইপের কিছু রোগ যদি তোমাদের এই সময় চলছে, যাদের চলছে, তো 100% কিন্তু কিছু এরকম জিনিস তারা কিন্তু তোমাদের লাইফে প্রবেশ করিয়েছে। এবং তোমরা যদি এরকম কিছু হয় যে এমন একটা জায়গাতে তোমরা প্লেসে জামা কাপড় মেলো, তো সেক্ষেত্রে কিছু জিনিস কিন্তু কিছু জীবাণু তারা কোনোরকমভাবে দিয়েছে, বা তারা যদি তোমাদের কোনো রকম জিনিসপত্রে মানে হাত দেয়, তো সেক্ষেত্রে কিছু না কিছু তো কাণ্ড কারখানা ঘটিয়েছে এরা 100%, এতে কোনো সন্দেহ নেই। মানে তোমাদের সাথে যাদের সাথে এদের খুব ক্লোজ কানেকশন রয়েছে, এবং আমি সেটাও পাচ্ছি যে এদের সাথে ক্লোজ কানেকশন রয়েছে, মানে একই থালায় খাওয়া বা একই সাথে ঘুরতে যাওয়া, এর জামাটা নিয়ে একটু কখনো পরা, ওর জামাটা নিয়ে পরা হয় না যেটা হয়, তো সেরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা করেছে। এই পার্সনটা এই সময় কোনো রকম ফিজিক্যালি বা মেন্টালি ভ্যাকেশন নিচ্ছে, কোথাও ঘুরতে গেছে, তোমরা জানবে। ওকে, কারণ দেখতেই পাচ্ছ মানে টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান। ওকে, এরা ঘুরতে গেছে কোথাও এই সময়, বা এখন আনন্দ করতে গেছে কোনোভাবে, এই সেলিব্রেশন করতে গেছে কোনো রকমভাবে। এরা কিছু পূর্বে ক্রিটিসাইজ হয়েছে, বা এরা খুব ক্রিটিসাইজ করতে ভালোবাসে অন্যদেরকে। এরা যেসব ল্যাক করছে এই সময়, এরা চেষ্টা করে যতটা পারে যে এদের লাইফে যে ল্যাকগুলো আছে সেগুলো অন্যকে ট্রান্সফার করে দেওয়া, এবং অন্য লাইফে যে অপরচুনিটিগুলো রয়েছে সেগুলোকে নিজের লাইফে প্রবেশ করিয়ে নেওয়া। তো এরা করতে থাকে সারাক্ষণ। ওকে, এটা তোমরা হয়তো নিজেরাও বুঝতে পারছো।
তো তোমাদেরকে ট্রাভেল দেওয়া, সমস্যা দেওয়া, তোমাদের মানে তোমাদের জীবনে সমস্যা দিয়ে নিজেরা একটু ঘুরে বেড়াবে, উড়ে বেড়াবে, এরকম টাইপের এনার্জি, ঠিক আছে? একটা কি হয় যে হ্যাঁ বাবা আমি আমার নিজের দিকে ফোকাস, আমি আমার নিজের মতো চলছি, নিজের মতো খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, আমি আমার কাজ করছি, তো আমি আমার মতো চলছি। না, এদের সেটা না, এরা হচ্ছে ঘুরবো যদি আমি, তো আমিই ঘুরবো, সেখানে অন্যদেরকে ঘরে বসে থাকতে হবে। আর যদি অন্য কেউ ঘুরতে গেছে সেটা হবে না। এরা ঘুরতে খুব ভালোবাসে, দেখবে এদের গাড়িতে করে ঘোরা, মানে এরা ঘরে বসে থাকতে পারে না, সবসময় কোথাও না কোথাও ঘুরতে যেতে হয়। ওকে, ঘরে মন বসে না এদের। তো এটাই হচ্ছে এদের স্বভাব, বুঝতেই পারছো কে হতে পারে। তো এরা 100% তোমাদের ওপর কাজ করেছে। তোমরা 8 টাইপ করে, এই পার্সনটা তোমাদের কার্মিক পার্সন, এর সাথে তোমাদের কার্মিক কিছু সম্পর্ক রয়েছে যেটা তোমাদেরকেও চুকাতে হবে এবং এদেরকেও চুকাতে হবে। তো এতে কোনো সন্দেহ নেই, সব থেকে বেশি এরাই তোমাদের লাইফে কাজ করেছে এবং টাকা পয়সার ক্ষেত্রেও কিন্তু কাজ করেছে। তো তোমরা দেখছো এই সময় কিছু সমস্যা তোমাদের লাইফে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।